যা, আমি একটু একা ভেবে দেখি। নিজে নিজে ভালো হওয়ার কি কোনো দাম নেই? এরা আমার চোখের দিকে একবার তাকিয়ে, ওরকম চোখ কোনো খারাপ মানুষের হতেই পারে না। এই একরত্তি মেয়েটা যা বুঝলো, আমরা কেন সেই কথাটা বুঝি না? এরা তো প্রায়শ্চিত্ত করেইছে। এই সমাজে অপরাধ করে যদি ভালোও হয়ে যায় কেউ, শাস্তি না পায়, তাহলে তো অন্য অপরাধীরা সেই সুযোগ নেবে। কিন্তু কিন্তু আমি যে কি করব বুঝতে পারছি না। হীরার শাস্তি হওয়া দরকার। হীরাকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ বর্দি বলুন। অবনীবাবুকে একবার এখানে আসতে বলো তো। আচ্ছা ঠিক আছে। কি বর্দা বেরোচ্ছ? হ্যাঁ। ও বে খেয়েছ? বর্দা তুমি তার মানে খাওনি? তুমি না খেয়ে চলে যাচ্ছ? কি হচ্ছে কি এটা বর্দা? মা চুপ কর, মাকে ডেকে কোনো লাভ হবে না, আমার তাড়া আছে, আমি যেতে দে। বর্দা আমি তোমাকে না খেয়ে যেতে দেবো না। মা কি কি হয়েছে কি? আচ্ছা কি হচ্ছে কি বর্দা? খাইনি এখনো, বেরিয়ে যাচ্ছে, খেতে দাও বর্দাকে। কেন তুই খাসনি কেন? আমার একটা কাজ আছে, আমার তাড়া আছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল বেড়ে দিচ্ছি, দুটো খেয়ে তারপর বেরো। হ্যাঁ আমি খাবো না মা। অন্যের উপরে রাগ করতে নেই বড় খোকা। আমি অন্যের উপর রাগ করিনি মা, বলছি তো আমার তাড়া আছে। তাড়া আছে সে তো বুঝতেই পারছি বর্দা, কিন্তু খেয়ে যেতে আর কতক্ষণ লাগবে? আমি বাইরে খেয়ে নেবো বলিস। তো বাইরে তো খাবেই দুপুরবেলা, আর এখন? এখনো এ বাড়ি থেকে যখন আমাকে আলাদা করে দেওয়া হয়েছে, তখন এ বাড়িতে আমি আর খাবো না। আচ্ছা বিদিশা আসবে, সে রান্না করে দেবে, তারপর খাবো। তোকে তোকে আলাদা করার কথা আমি বলেছি? হ্যাঁ, আপত্তিও তো করনি মা। আপত্তি করার সুযোগ তুই দিলি কোথায়? তার আগেই তো টেনে মেরে বেরিয়ে চলে এলি। ঠিক আছে দাদা, দিদিভাই ফিরে এলে না হয় আপনি দিদিভাইয়ের হাতের রান্না খাবেন। যতদিন না আসছে ততদিন হয়তো। কেন প্রতিমা, তার কি প্রয়োজন? আজকাল তো নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই আলাদা আলাদা থাকে। আমাদের মতো একসঙ্গে আর কটা পরিবার থাকে বলো? তো যারা আলাদা থাকে তারা কি করে? বউ যখন বাপের বাড়ি যায় হোটেলে খায়, আমি হোটেলে খাবো। আমার জন্য মিছিমিছি কেন এত চিন্তা করছো তোমরা? সত্যি মেজে বৌমা, গড় করি মা, তোমাকে গড় করি। এই পুজোটার মুখে একটা না একটা অশান্তি, একটা না একটা অশান্তি না লাগালে তোমার চলে না। না মা, বাস থাক থাক থাক। ছেলেটা আমার না খেয়ে বেরিয়ে চলে গেল, এ বাড়িতে কোনোদিন হয়েছে? হ্যাঁ, ও আমার মরণ হয় না কেন? আমার মরণ হয় না কেন? হ্যাঁ, আমার মরণ হয় না কেন? নিজের মেয়েটাকে তো হারিয়ে বসে আছো, এখন আমার ছেলেটা না চলে যায় গো, আমার ছেলেটা না চলে যায়। ভগবান, এরকম তো কোনো বছর হয়নি বর্দি। অবনীবাবু, আপনিও যদি ছেলে মানুষের মতো কথা বলেন, হয়নি বলে কোনোদিন হবে না তা তো হতে পারে না। আপনি নিজেকে সামলে নিলেই হলো। কিন্তু আপনি কোথায় যাবেন বড়দি?
বললাম তো আমার একটা জরুরি কাজ আছে। বুঝতেই পারছো সুপ্রিয়া, খুব জরুরি কাজ না থাকলে আমি নিজে যেতাম না। এমন কি জরুরি কাজ? স্কুলের? বলতে পারো, তোমরা সব পরে জানতে পারবে। এখন এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। কখন আসবেন? বলতে পারছি না, হয়তো আমি আসবোই না। আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাব হয়তো। সে কি, আপনার শরীর খারাপ? আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। শুনুন অবনীবাবু, আপনি এদিকটা একটু সামলান, আমার হয়ে আপনি স্টাফেদের এবার বোনাসটা দেবেন। জয়িতা, তুমি একটু হেল্প করে দিও প্লিজ। সে নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আমি তাহলে আসি। কি ব্যাপার বলুন তো অবনী বাবু? থাক না, উনি যখন কিছু বলতে চাইছেন না তখন থাক না। নিশ্চয়ই ওনার কোনো কাজ আছে। কাজ থাকলে তো বর্দি স্কুলে আসেন না। নিশ্চয়ই স্কুলে আসার পরে কিছু একটা হয়েছে। ও চলুন আমরা আমাদের নিজেদের কাজ সারি, চলুন। দিয়ে না বাবা, এই বল, তুই আগে কথাটা বল। ঠিক আছে বলবো, আগে বালিশটা দে। না আগে বল। বল, একবার গিয়ে দেখে আয় তো মাইনে দেওয়া শুরু হলো কি না। তুই নিজে যা না। তো আমি যাব না বলেই তো বলছি। আমি গেলে আর বড়দি যদি দেখতে পেয়ে যায় তাহলে সন্দেহ করতে পারে। আর জয়িতা মিস কি বলেছে কে জানে, তারপর এক্ষুনি ঝিলিক বড়দির ঘরে গেল। কিছুই তো বুঝতে পারছি না। তার মানে তুই বড়দিকে ভয় পাস কি, তাই তো? না, আমি কাউকে ভয় পাই না। ওই শুধু বড়দিকে দেখলে একটু ভয় করে, এমন ভাবে তাকিয়ে থাকে না, মনে হয় যেন সব সত্যি ধরে ফেলবে। তাহলে তুই আজকে ঝিলিকের মাকে দেখবি কি করে? তুই কি ভাবছিস আমি বড়দির সামনে গিয়ে ওকে দেখব? অসম্ভব, আমার অন্য প্ল্যান আছে। আরে তাই জন্যই তো বলছি, যা না গিয়ে দেখ না ঝিলিক ওর মাকে নিয়ে এলো কি না। আরে বাবা, মিষ্টি তো গেল এক্ষুনি নাকি? দূর, ওর উপরে কোনো ভরসা নেই। কোথায় যাবে, কি দেখবে, আর কি যে এসে বলবে কে জানে। তাই না? তাহলে বলবো না। কি বলবি না? বড় খবর আছে একটা। আগে বল, আমায় খাওয়াবি? মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি বলছিলাম কি, কি খবর রে? কি হয়েছে? ঝিলিককে বড়দি খুব বকেছে? আরে বকেছে তো বটেই। আর আর কি বলেছে রে? সে কি আর আমি শুনতে যাচ্ছি? আরে ওটা তো ঘরের ভেতরে কথা হচ্ছিল। তবে তারপরেই দেখলাম না বড়দির মুখটা থমথমে, আর বলছিল বড়দি আজকে থাকবে না, আর বড়দি নিজের হাতে কাউকে মাইনেও দেবে না। বড়দি থাকবে না মানে কোথায় যাবে? তা বলেনি, অবনী স্যারকে শুধু বললো যে আজকে আমার কাজ আছে আর আমি আজ থাকতে পারবো না, আর এরকম কিছু একটা বলে না হনহন করে চলে গেল। চলে গেছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে আসলাম। আর বিশ্বাস না হয় তো তুই নিজে গিয়ে দেখে আয়। উফ, এত বড় সুযোগ এত তাড়াতাড়ি পেয়ে যাবো ভাবতেই পারিনি। এতক্ষণ বড়দি থাকবে বলে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে কোনো ভয়ই নেই। মনে হচ্ছে কেউ আমাকে আটকাতে পারবে না। কেউ না, ঝিলেকো না। পিউ, গিয়ে দেখা তো, ওরা অফিসে এলেই আমাকে খবর দিবি। যা। শিবশরণ, নাও। এতে মাইনে বোনাস দুটোই আছে। রাম সিং, রবি রাউত। ও, তোমার তো আবার কালি লাগবে। এই যে জয়িতা দিদিমণি। হ্যাঁ দিচ্ছি। নাও, টাকাটা গুনে নাও। ঠিক আছে। কি ঠিক আছে মানে? না গুনেই বলে দিলে ঠিক আছে? তোমায় ছাড়া ঘুম আসে
চলো 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 পাল্টাই।